নমস্কার বন্ধুরা, আজ আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের নিয়ে যাব সোদপুর গির্জা মোড়ে সাই বাবা মন্দিরে। এই ভিডিওতে আমি আপনাদের জানাবো কিভাবে এই মন্দিরে আসবেন, মন্দির কখন খোলা থাকে এবং কখন পুজো দেওয়া যায়, কখন আরতি হয় ইত্যাদি যাবতীয় তথ্য। তাহলে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। এবার বলি কিভাবে আসবে। যদি ট্রেনে করে আসতে চাও তাহলে নেমে পড়তে হবে সোদপুর স্টেশন, সেখান থেকে অটো করে চলে আসা যাবে। এছাড়াও যদি বাসে করে আসতে চাও তাহলে শ্যামবাজার থেকে ব্যারাকপুরগামী যে কোনো বাস ধরে নামতে হবে সোদপুর গির্জা স্টপেজ। নিজেদের গাড়ি বা বাইক নিয়ে আসলেও আসতে পারো, এখানে পার্কিং প্লেস আছে। মন্দিরটি খুব সুন্দরভাবে সুসজ্জিত এবং এই মন্দির প্রাঙ্গণের মাঝখানে রয়েছে সুন্দর ফুলের বাগান। যদি তোমরা পুজো দিতে চাও তাহলে এখান থেকে কিনে নিতে পারো পুজোর ডালা। 31 টাকা থেকে শুরু করে 101 টাকা পর্যন্ত ডালা পেয়ে যাবে। এই হলো মূল মন্দির। মন্দিরটি খুব সুন্দর লাগছে দেখতে, যেহেতু বিকাল হয়ে গেছে তাই সব আলো জ্বালিয়ে দেওয়া রয়েছে, খুব সুন্দর লাগছে। এই স্থানে জুতো রেখে তোমাদের ভেতরে ঢুকতে হবে। তবে যদি তোমরা পুজো দিতে চাও তাহলে যে দোকান থেকে ডালা কিনবে তো সাধারণত সেখানেই জুতো রেখে তোমরা ভেতরে ঢুকতে পারবে। যারা বাইক নিয়ে আসবে তারা ওই দোকানে হেলমেটও রাখতে পারো। এখানে তোমরা টাইমিংটা দেখে নাও। মন্দির খোলা থাকে সকাল 6টা থেকে দুপুর 12:30 পর্যন্ত, তারপর বন্ধ হয়ে যায়। আবার খোলা হয় দুপুর 3টের সময় এবং রাত্রির 8টা পর্যন্ত খোলা থাকে। আর বৃহস্পতি আর রবিবার সকাল 6টার সময় মন্দির খোলা হয়, একদম রাত 9টা পর্যন্ত খোলা থাকে। সাই বাবা ছিলেন একাধারে ভারতীয় ধর্মগুরু, যোগী এবং ফকির। হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষই তাকে গুরু বা সন্ত আখ্যা দিয়েছিলেন। চলো এবার ভেতরে প্রবেশ করা যাক। যদি পুজো দিতে চাও তাহলে এই রেলিং ধরে তোমাদের ডান দিক দিয়ে এগিয়ে যেতে হবে। মন্দিরের গর্ভগৃহে এসে আমরা দেখতে পারলাম সাই বাবার এক শ্বেত মূর্তি। মন্দিরের পরিবেশটি খুবই সুন্দর। যদি তোমরা সন্ধ্যের দিকে আসো তাহলে অবশ্যই এখানের আরতিটা দেখে নিও। এই ছিল আজকের নিবেদন। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করো। যারা এই চ্যানেলটি নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। আবার তোমাদের জন্য উপস্থাপন করব নতুন কোনো ভিডিও।